আজকে চলে এসেছি দর্শক, যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। সামনে দেখলেন এই যে ঝপ করে পড়ে গেল, দেখাচ্ছি আজকে আপনাদেরকে অরিজিনাল চিত্র। সেই চলে এসেছি মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের অধীনস্থ এলাকা, সেই শিমুলতলা বিহারিটোলা, যেটা সম্পূর্ণ নদীগর্ভে চলে গেল। দেখছেন সামনে দেখাচ্ছি আপনাদেরকে নৌকা। এই নৌকাতে নিয়ে যাচ্ছে ত্রিভুজ আকারের সেই সিমেন্টিং পিলার এবং তার সাথে বাঁশের গাছ দেখছেন আপনারা। সবাই যে যেখান থেকে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, সবাইকে সতর্কবার্তা জানাবার জন্য। আমি আপনাদেরকে আরও একটু কাছে থেকে দেখিয়ে নিব। দেখছেন সামনে বিশাল বড় একটা আকারের নৌকা। এই নৌকাতে একমাত্র এই গঙ্গা ভাঙন প্রতিরোধের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করছে এরা। দর্শক, একদম অরিজিনাল ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে ফলো করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ আপনাদের এই সাবস্ক্রাইবের আশা এবং ফলো যাতে আপনারা করেন, তার জন্যে আমি আরও একটু আগে বা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভিডিওটা আপনাদেরকে খুব ভালো করে দেখাবো কিভাবে নৌকা থেকে এরা প্রতিরোধের যে সরঞ্জাম সেগুলো নৌকা থেকে ফেলছে, সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে নেব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখছেন সামনে আশেপাশে দেখালাম আপনাদেরকে সেই চিত্র, এবং এই যে দেখুন এই কিভাবে ফেলে দিল, যাতে স্রোত এসে সরাসরি বাঁধে না লাগে, সেই ব্যবস্থা কিন্তু এই নৌকা দ্বারা করছে। দেখুন এগুলো যতই করুক না কেন দর্শক, আপনারাই বলেন এগুলো দেখে। এই যে গঙ্গা নদী, ভারতবর্ষের সবথেকে বৃহত্তম একটা বড় নদী গঙ্গা, সেই গঙ্গার যে ভাঙন কোনো মতেই কিন্তু এইভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। অতএব মানুষ না বুঝার ভাঙ করে এখানে মানে সেই ব্যবস্থাটা কিন্তু করছে। আজকে ছোট্ট ছোট্ট বস্তায় মাটি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, সেগুলো কোনো মতেই সম্ভব নয়। মানুষ দেখছেন সামনে উপচে পড়া ভিড়, এইখানে সবাই দেখতে এসছে, দূর দূরান্তর থেকে দেখতে এসছে সবাই। আপনারাও দেখুন এই যে নদী ভাঙন দেখছেন দর্শক আপনারা, এই নদী ভাঙন দেখে একটা ছোট্ট করে একটা গল্প মনে হয়ে গেল। গল্পটা মানে এইরকম, একজন মেয়ে বলেছিলেন, মানে একজন মহিলা, ইয়াং মহিলা বলেছিলেন যে সোনার দাম 1 লক্ষ টাকা ভরি আর খাসির মাংস 800 টাকা কিলো। আমি ভাবছি বাবাকে না কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করাটাই সব থেকে অতি উত্তম আমার পক্ষে হবে, এছাড়া আর কোনো পথ নেই। কারণ ভেবে দেখুন, সোনার দাম যদি 1 লক্ষ টাকা ভরি হয় আর খাসির মাংস যদি 800 টাকা কিলো হয়, তাহলে খরচ করাটাই মানে মুশকিল ব্যাপার। হয়তো কষ্ট পাবে বাবা, যার কারণেই কিন্তু মহিলাটা এবং মেয়েটা বলেছিলেন কথাটা, সেইটাই কথা যে নরেন্দ্র মোদী, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এত কষ্ট হচ্ছে এই রকম গঙ্গা ভাঙন প্রতিরোধ করার জন্য, অনেক টাকা খরচ হয়ে যাবে। তার থেকে আমরা এখান থেকে পালিয়ে অন্য কোথাও, এখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার কালিয়াচক এবং 30 থেকে 32 কিলোমিটার মালদা, আমরা ওইখানে চলে যাব। তখন আর এই জায়গাগুলো আর কোনো মতেই মানে বাধারও প্রয়োজন পড়বে না, বাদ দেওয়ারও প্রয়োজন পড়বে না, ইস্পাত দেওয়ারও প্রয়োজন পড়বে না, পাথর দিয়ে কাজ করারও দরকার পড়বে না। সব কিছু এভাবেই থেকে যাবে। মানে অনেকটাই মিল আছে এই মহিলার গল্পের সাথে। তো দর্শক, যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, কারণ এগুলো জিনিস দেখে কিন্তু বড় দুঃখ হয়। কেউ কি দেখেছেন নিজের ঘর বাড়ি এবং বাস্তব ভিটা যার নদী গর্ভে চলে যাচ্ছে, কষ্টটা কীরকম ধরনের হয়? আপনারাই ভেবে কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন এবং কি করা দরকার এই মুহূর্তে, কিভাবে নদী বাঁধলে সেটা একমাত্র মানে প্রতিরোধ করা সম্ভব, বা কিভাবে কাজ করতে হবে। আপনারা একটু ভেবে চিনতে
আমার ভিডিওটাতে কমেন্ট করবেন এবং অবশ্যই বলবেন যে কিভাবে নদী বাঁধা উচিত বা নদীর পাড়গুলো কিভাবে বাঁধলে সেগুলো আর পুনরায় ভাঙবে না বা কেটে যাবে না বা নদী গর্ভে চলে যাবে না। দেখছেন এই নৌকাটাতেই একমাত্র এই কাজ চলছে। একটাই নৌকা, মানে লোকজনকে দেখাবার জন্য একটাই নৌকা রেখেছে কাজ করার জন্য, যাতে মানুষ শুধু দেখে যে একটা নৌকাতে কাজ চলছে। এইভাবে কাজ করে নদীর ভাঙনকে থামে রাখা কি সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। তো যাই হোক, বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, ওনার জন্য এমন একটা কথা মানে বলার ইচ্ছা করছে যে উনি কত বড় শিক্ষিত এবং কতটা উনি মানে জ্ঞান বুদ্ধি রাখেন বা মানুষকে কতটা বোকা বানান, সেটা আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। উনি খুব বেশি জ্ঞানী, তো যেটা জ্ঞানী না অল্প জ্ঞানী সেটা ভালো করে আপনারা জানেন। অল্প জ্ঞানী লাফাই বেশি আর মধ্যজ্ঞানী চুপ। পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। বিষয়টা এইরকমই হয়ে দাঁড়াচ্ছে। মানে উনি হয়তো খুবই একটা মানে ভালো একটা এডুকেটেড লেভেলের একজন প্রধানমন্ত্রী, তো যার জন্যই কিন্তু আমাদের দেশের অবস্থা এই। উনি যখন 2014-তে ক্ষমতায় আসেন, বড় বড় গল্প দিয়েছিলেন, 15 लाख हर भारत की नागरिक को मिलेगा, 15 लाख। किसी को मिला है अभी तक? किसी को नहीं मिला है। আরও একটা ভাষণ দিয়েছিলেন, যে কালা ধান অপাস লাएंगे। এসছে কি এখন পর্যন্ত কেউ বলতে পারবেন কালা ধান এসছে? আমরা তো শুনিনি। যদি কেউ শুনে থাকেন যে কত টাকায় এসছে, না 2014-র পর থেকে আরও কালা ধান আমাদের বিদেশে, আমাদের দেশের মানুষ বিদেশে আরও বেশি বেশি করে ইনভেস্ট করেছে বা বেশি বেশি করে সেই বিদেশের ব্যাংকে মানে ডিপোজিট করেছে, এটা হয়তো আপনারা খুব ভালোভাবেই জানেন, স্পষ্টভাবে জানেন। দেখছেন সামনে নৌকাটা, দেখুন স্রোতের সামনে কিভাবে এই ইঞ্জিনের নৌকা সামনে আগে বাড়ছে। দেখুন খুব ভালো একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। যাই হোক, যেটা বলছিলাম সেটা নরেন্দ্র মোদীর ব্যাপারে। এখন পর্যন্ত 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, 2 करोड़ सर्विस हम देंगे या दिलवाएंगे। अभी तक किसी को 2 करोड़ तो दूर की बात है, जो सर्विस दिया है वो सर्विस भी गया, वो सर्विस भी अभी तक किसी के पास नहीं है, वो सर्विस भी जा रहा है। तो যাই হোক, ভিডিওটা অনেকই মনে হচ্ছে লম্বা হয়ে গেল। দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে, সারা ভারতবাসীকে শুধু নয়, সারা বিশ্বের মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এই তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর মানে এই কেন্দ্রশাসিত যে ক্ষমতা, সেই ক্ষমতা এখানে আপনাদেরকে দেখালাম কিভাবে দেশে বা দেশের উনি অগ্রগতি ঘটাচ্ছেন। দেখুন এগুলো 1-2 এর কেস, এই নদীগুলো বাঁধানো 1-2 এর কেস, অথচ বাঁধানো হচ্ছে না। যাই হোক, নদীর স্রোতটা দেখুন, কি গতিবেগে নৌকাটা যাচ্ছে, ডান দিক থেকে বাম দিকের গতিবেগটা দেখুন। স্রোতটা কিন্তু অতিরিক্ত স্রোত, একদম অরিজিনাল চিত্র বা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে ফলো অবশ্যই করবেন। কিন্তু ভিডিও আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।